দুজনের কি তোমরা মিস করেছো? কমেন্টে জানাও। হ্যাঁ, আর যারা আমাদেরকে মিস করছে তাদের জন্য এই ভিডিওটা আমরা তৈরি করছি। খারাপ লাগতো যে আমি আর ভিডিও বানাতে পারছিলাম। তার কারণটাও আমি তোমাদেরকে জানাবো যে আমি কেন আমার ভিডিওটা অফ করেছিলাম। এই যে গাবজানিগুলো দেখছো, প্লিজ এগুলো সব ইগনোর করো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার RSR Live 22 ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে আমার এই চ্যানেলে আমি আবার একটা ভিডিও বানাতে শুরু করলাম। ভিডিও বানাতে বলতে আমি ঘুমাচ্ছিলাম। ঘুমাতে হঠাৎ করে আমার মনে হলো যে আমার বাবুকে বললাম, বাবু আমরা অনেক দিন ভিডিও বানাইনি। চলো তো আমরা আজকে একটু ভিডিও বানাই। আর আমরা কিছু কারণ জানতে আমার খুব ইচ্ছা করছে যে আমি আজ থেকে 2-3 বছর আগে আমি ভিডিও করতাম আমার এই RSR Live 22 চ্যানেলে। ভিডিও করতে হঠাৎ করে আমার ভিডিওটা আমি অফ করে দিয়েছিলাম। তার কারণটাও আমি তোমাদেরকে জানাবো যে আমি কেন আমার ভিডিওটা অফ করেছিলাম। তো আমি কিছু পুরানো আমার সাবস্ক্রাইবারের ভিডিও আমি শুয়ে দেখছিলাম। আমি জানি না কেন হঠাৎ করে আমার মনটা কেমন একটা হচ্ছে যে ভিডিও বানাতে ইচ্ছা করছে আমার। তো ভিডিওটা আমি দেখার পরে আমার মনে হলো যে আমিও ভিডিও আবার নতুন করে শুরু করি। তার আগেই তোমাদের কাছ থেকে জানতে চাই, যারা আমার পুরানো সাবস্ক্রাইবার ছিলে, যারা আমার ভিডিও দেখতে আমাকে কমেন্ট করতে, তারা কি আমাদেরকে মিস করেছো? আমি আর আমার ছেলে দুজনেই ভিডিও বানাতাম। দুজনের কি তোমরা মিস করেছো? কমেন্টে জানাও। হ্যাঁ, কমেন্টে আমাদেরকে জানাবে। আর যদি আমাদেরকে তোমরা মিস করে থাকো, যদি তোমরা চাও আমরা আবার ভিডিও বানাই, অবশ্যই আমাদেরকে তোমরা কমেন্টে জানাবে যে আমরা আবার যেন ভিডিও বানাবো কি বানাবো না। তোমাদের দেখতে আমাদের ইচ্ছা করে কি করে না। আর যারা আমাদেরকে মিস করছে তাদের জন্য এই ভিডিওটা আমরা তৈরি করছি। হ্যাঁ, যারা আমাদেরকে মিস করছে শুধুমাত্র তাদের জন্যই আমরা এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা কেমন আছো সবাই বলো। আমাদের এখন রমজান মাস রোজা চলছে। আমরাও রোজা রেখেছি। আমি তো রাখিনি, কিন্তু আমার মাম্মা রেখেছে। আমার বাবু এখন ছোট, রোজা রাখতে পারবে না, তাই ও এখন রাখে না। একটু বড় হলে অবশ্যই রাখবে রোজা। 10 মাস হলে 10 মাস হলে নয়, 10 বছর হলে। 10 মাস হলে নয়, 10 বছর হলে ও রোজা রাখবে। হ্যাঁ। মনে কেমন জানি না, আমার খালি মনে জানতে ইচ্ছে হচ্ছে যে আমরা এতদিন ভিডিও বানাতাম, আমরা ভিডিওটা বানানো অফ করে দিলাম। ওটা কি আমাদের যারা ফলো করতো, যারা দেখতো, আমাকে কয়েকজন কমেন্ট করেছিল। এই চ্যানেল আমার তো অনই আছে, আমার ছেলে মাঝে মধ্যে কিছু শর্ট ছাড়ে আর কি। অনেকে আমাকে কমেন্টে জানিয়েছে যে আমি কেমন আছি না আছি। আমি মাম্মার থেকে আমি বেশি শর্ট ছেড়েছি। হ্যাঁ, আসলে আমি একদম ভিডিও থেকে একদম দূরেই সরে গিয়েছিলাম। আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। চলো তোমাদেরকে বেশি না বকে আমি কারণটাই জানিয়ে দিই কেন ওই ভিডিওটা অফ করেছিলাম। একদিন আমি আর আমার বাবু হঠাৎ ভিডিও বানাতে একটা রিল বানাচ্ছিলাম। রিল বানাতে আমার মোবাইলে কিছুদিন রিল বানানোর কিছুদিন আগে থেকে খালি আমার মোবাইলটা একটু ডিস্টার্ব হচ্ছিল। আমার কিন্তু নতুন মোবাইলই ছিল। ওটা ছিল রিয়েলমি নয়, সরি, ওপো মোবাইল ছিল। তো ভালো নতুন মোবাইল, বেশি দিন চলেনি, 2 বছর হবে মোবাইলটা কিনেছিলাম। তো মোবাইলটা নিয়ে আমরা ভিডিও বানাতে একদিন একটা সন্ধ্যা এরকম ঠিক এই টাইমে, হ্যাঁ, আমরা রিল বানাচ্ছিলাম। আর রিল বানাতে যেই আমরা যেই স্টার্ট করে অপশানে যেই আমি ট্যাপ করতে যাচ্ছিলাম, মোবাইলটা বন্ধই হয়ে গেল। হ্যাঁ, ঠিক এরকম 5:45 4টে মতো বাজে, আমরা বসে এরকম এই জায়গাতেই বসে রিলটা বানাচ্ছিলাম। তো একটা গান পছন্দ করে বাবুকে বলি, পাপা আমি এবার ভিডিওটা অন করবো, চলো দুজন রিলটা বানাবো বলে যেই আমি এরকম সুইচটাকে অন করেছি, সঙ্গে ফোনটা অফ হয়ে গেছে। যেই ফোনটা অফ হয়ে গেছে, এবার আমি বাবুর দিকে দেখলাম যে ফোনটা অফ হয়ে গেছে, হয়তো আবার অন হবে, চার্জে দিই। ফোনটা যখন চার্জে দিলাম দেখলাম ফোনটা আর অন হচ্ছে না। ওই যে ফোনটা অন হলো না, তারপর থেকে প্রায় 1 বছর আমরা ফোন একদম চালাইনি। আমাদের ফোনের কোনো ফোনে কোনো আমরা কিনিও নি। হ্যাঁ, আমরা ফোন কিনিনি। আর কিছু কারণে ফোন কিনিনি, অন্য কোনো কারণ, পার্সোনাল কারণ থাকতে পারে। অন্য একটা কারণে আমরা ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর আমার ফোনের নেশা খুব একটা ছিল না। জাস্ট ভিডিও বানাতাম, ফোন এমনি পড়েই থাকতো। অতটা আমি করতাম না। এবার ভিডিও বানাতে ফোনটা খারাপ হয়ে গেল, ভিডিওটা অফ হয়ে গেল, ফোন আর কিনলাম না। অন্য একটা কারণে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। সেই কারণটা, সেটা আমার আমার মনে হয় আমার ফোনের থেকে সেই কারণটা আমার কাছে আরও বেশি ইম্পর্টেন্ট ছিল। তাই সেই কারণের দিকটাই আমরা বেশি ফোকাস দিচ্ছিলাম। ফোনটা লাগতো না। আর যেখান থেকে ওই হ্যাংটা স্টার্ট হয়েছে, কন্টিনিউ হ্যাং হয়ে যাচ্ছে। আর আমি কিছু চালাচ্ছি না, আমি একটু ফোন খাচ্ছি, আস্তে আস্তে গরম হচ্ছে। মানে যেরকম গেম খেললে গরম হয়, আস্তে আস্তে গরম হতেই যাচ্ছে কন্টিনিউ। হ্যাঁ, ওটা আগে, ফোনটা অফ হওয়ার আগে মাঝে মধ্যে ফোনটা গরম হয়ে যেত, আবার চার্জে দিতাম, আবার ঠিক হয়ে যেত। ঠান্ডা হয়ে যেত ফোনটা, আবার কোনো অসুবিধা কিছু হতো না, জাস্ট একটু গরম হতো। তো ফোনটা গরম হয়ে গেলেই কি ফোন খারাপ হয়ে যাবে এটা কেউ ভাবতে পারে? ফোন গরম হচ্ছে, হয়তো অনেকক্ষণ ফোনটা ভিডিও বানাচ্ছি, বেশি ইউজ করছি, ওই জন্য ফোনটা গরম হয়েছে। আর যে দিনটা হয়েছিল সেই রাতের দিনটা আমাদের ওটা হয়েছিল।
আমি ঘুম থেকে উঠেছি, আমি উল্টো পাল্টা শুয়ে মানে এরকম বেকা হলে শুয়েছিলাম। আমাকে মামা ডাকলো, বললো, আমি দেখলো মোবাইলটা খারাপ হয়ে গেল। যাই হোক, ফোনটা খারাপ হয়ে যাবে, ফোনটা আর কিনে নিয়ে আমি ফোনের দিকে অত আমার লক্ষ্য ছিল না। বাবু যখন মাঝে মধ্যে ফোন দেখবে মনে করতো, টিভি ছিল, টিভি আমার ওয়াইফাই ইন্টারনেট টিভি ওয়াইফাই ওয়াইফাই লাগানো, তো টিভি দেখেই আমার সময়টা কেটে যেত। আর আমি যাদেরকে ফলো করতাম, মানে যাদেরকে সাবস্ক্রাইব করে গেছিলাম ইউটিউবে, তাদের ভিডিও আমি টিভিতেই দেখতাম। আর খালি কি খারাপ লাগতো যে আমি আর ভিডিও বানাতে পারছি না, তো তবুও আমি অতটা খেয়াল করতাম না, কারণ তাহলে আমি ফোনটা তাড়াতাড়ি কিনে নিতাম। আমি ফোনের দিকে অত ফোকাস করিনি, অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তো তারপরে 1 বছর পরে আমার বাবুর বার্থডে ছিল, বার্থডের দিন আমরা আবার আমার বাবুর বার্থডে হিসাবে গিফট হিসাবে ফোনটা আবার কেনা হয় আর কি। ফোনটা যে বক্স আছে সেইটা আমাদের কেনা হয়েছিল, আর যখন আমি খুললাম আমি তো দেখে অবাকই হয়ে গেছি। কিন্তু যেদিনটা আমার ফোন পারচেস করেছিলাম ওই দিনটাই যখন কয়েকদিন মাসে যাই না, যে দিনটা আমি পারচেস করেছিলাম ওর পরের দিন যাই না আমার বার্থডে ছিল, তখনই দিল আমার। ওই দিনেই বার্থডে ছিল, ওই নাইট 12টা বাজলেই তোমার বার্থডেটা হবে আর কি, মানে উইশ করা হবে, আর ওই 12টার সময় তোমার ফোনটা দেওয়া হয়েছিল। ফোনটা কেনার পর থেকে আমি আর ভিডিও বানাতে পারিনি। এই জন্য ভিডিও আমি আর বানাতাম না। আমার মনটা খারাপ হয়ে গেছিলো যে 1 বছর আমি ভিডিও বানাইনি, আর এদিকে আমার রিচ ডাউন হয়ে গেছে। একটা ইউটিউবে কীরকম ডেলি ভিডিও ছাড়তে হয়, ডেলি শর্ট দিতে হয়, সে জায়গায় আমি একদমই অফ করে দিয়েছিলাম। 1 বছর একদমই ভিডিও থেকে সরে গিয়েছিলাম। কেন আমার পড়া আছে, আর পড়া তো একদম আপ দিয়ে যায়, মানে পুরো নেক্সট লেভেলের দিকে যায়, এত নেক্সট লেভেল দেয় কি আমাদের ভিডিও বানাতে পারি না। সেটা আমি পরে জানাবো আর কি তোমাদেরকে, যে আমি কী কারণে ব্যস্ত হয়েছিলাম, সেটা হয়তো এখন এই ভিডিওতে নাই বললাম, অন্য ভিডিওতে জানাবো। তো যদি তোমরা চাও আমি আবার ভিডিও করি, তাহলেই আমি শোনাবো আমি কেন ভিডিওটা করেছিলাম। এবার আমি ভিডিওটা 1 বছর এই জন্য করিনি যে ফোনটা আমার 1 বছর ছিল না, আমি ভিডিও করিনি, আমার ইউটিউবটা না একদম রিচটা ডাউন হয়ে যাবে, সেই জন্য আমি আর ভিডিও ছাড়তাম না। মাঝে মধ্যে একটা দুটো ভিডিও মনে হয়, আমার যত সম্ভব আমার একটা ভিডিওর কথা মনে হচ্ছে, একটা কি দুটো, একটা আমার বাপের বাড়ি গিয়েছিলাম, গিয়ে ফুচকা চ্যালেঞ্জিং করেছিলাম আমার বোন আর আমার ভাইয়ের সঙ্গে, আর আমার বাবু ছিল। তো ওই একটা ভিডিও দিয়েছিলাম, আর একটা ব্লগে ভিডিও এমনি দিয়েছিলাম লাস্ট। ওই দুটো ভিডিও মানে আমি আমার দিক থেকে পছন্দ করে বা খুশি ভিডিও শ্যুট করে ভিডিও দিয়েছিলাম, তারপর থেকে আমি আর ভিডিও দিইনি। তারপর থেকে আমার বাবু মাঝে মধ্যে ওই খেলতে খেলতে কোনো একটা শর্ট দেখলো, শর্ট দেয় আর কি। তারপর হঠাৎ করে আজকে আমার অনেক দিন পরে মনে হলো যে একটা ভিডিও দেওয়াই যাক, দেখি জিজ্ঞেস করি। আমার মনে কেমন একটা কৌতূহল জাগলো যে যাদেরকে আমি সাবস্ক্রাইব করে রেখেছিলাম, যাদেরকে আমি কমেন্ট করতাম, যারা আমাকে কমেন্ট করতো, আমি যাদের পছন্দ করতাম, তারা আদৌ আমাদেরকে মিস করছে কি না, দেখি একটা ভিডিও দিয়ে দেখি, যদি ভালো রেসপন্স আসে তাহলে আমরা দুজন আবার ভিডিও বানাতে শুরু করবো। আর প্লিজ এই যে গাবজানিগুলো দেখছো, প্লিজ এগুলো সব ইগনোর করো। ঠিক আছে, সবাই ইগনোর করে দেবে। তুমি নিজেই এটা করেছো, ওয়ালে যে লেখাগুলো বলছো ছোটবেলায় করছি, আমার ডাকছে আমি শুনতামই না। যাই হোক, পরে আবার দেখা হবে, যদি তোমরা চাও আমরা আবার তাহলে পরে ভিডিও বানাবো, আর যদি না চাও তাহলে দেখা যাক কি করা যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেন চাইবে না? চাইবেই তো। চাও কি তোমরা? অবশ্যই জানি, আমার বাবু বলছে কেন চাইবে না, চাইবেই তো। চলো বাই করে। যদি এর মধ্যে 1000 লাইক চলে আসে, মানে 1000 কমেন্ট চলে আসে, তাহলে নেক্সট ভিডিও বানাবো আমরা, নেক্সট পার্ট। ঠিক আছে, নেক্সট পার্টের জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে। আর আমরা অপেক্ষা করব কিসের জন্য? ভিডিও বানানোর জন্য, তোমাদের কমেন্টের জন্য, কমেন্ট আর ভিডিও। চলো বাই বাই। বাই বাই।